হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজ আমি তোমাদের ঘুরে দেখাবো কুম্ভ মেলা। আর এই কুম্ভ মেলা কিন্তু এলাহাবাদ প্রয়াগরাজ কুম্ভ মেলা নয়, এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে অনুষ্ঠিত বঙ্গীয় কুম্ভ মেলা 2025। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ত্রিবেণী স্টেশনে। তো এবার আমাদের কিন্তু ওপারে যেতে হবে, ঠিক আছে? ওখান থেকে গিয়ে টোটোতে আমরা চলে যাব আজকে সেই ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী স্টেশনে নেমে তোমাদের যেতে হবে এখান থেকে টোটোতে করে। তোমরা ত্রিবেণী স্টেশনে যদি হাওড়া থেকে আসো তাহলে 2 নম্বরে নামবে। 2 নম্বর থেকে তোমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলে তোমরা দেখতে পাবে এখানে বড় করে কিন্তু লেখা আছে ত্রিবেণী কুম্ভ মেলা 2025। তো এখান থেকে বেরিয়ে তোমাদের ধরতে হবে টোটোতে মাত্র 15 টাকা লাগবে, সময় লাগবে মাত্র 10 মিনিট। এখান থেকে তোমরা যদি চাও তাহলে হেঁটেও যেতে পারো, হেঁটে যেতে প্রায় আধা ঘন্টা কিন্তু সময় লাগবে। যেহেতু আমি প্রথমবার এই ত্রিবেণীতে এসেছি কুম্ভ মেলায়, তার কারণে আমি কিন্তু এখান থেকে টোটোতে করেই গেছিলাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটো, যার ভাড়া পড়েছিল 15 টাকা। এখানে অনেক টোটো পেয়ে যাবে তোমরা। বন্ধুরা, এখন আমি তোমাদের ব্রিজের উপর থেকে যে নদীটি দেখাবো এটি কিন্তু সরস্বতী নদী। আর এই সরস্বতী নদী যেখানে গিয়ে মিলিত হয়েছে, আজ কিন্তু সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মানে সেখানে কিন্তু সঙ্গম, সেখানে সবাই কিন্তু স্নান করবে। এবার আমি তোমাদের বলে দিই, আমাদের হুগলি নদীর সাথে যেমন সরস্বতী নদী এবং অপর নদীটি কিন্তু মিলিত হয়েছে, সেটা হচ্ছে কুন্তী নদী। আর এই সরস্বতী নদী এবং হুগলি নদী এবং কুন্তী নদীর মিলিত স্থলে কিন্তু ত্রিবেণী, ঠিক আছে? আর এখানে যদি তোমরা স্নান করো তাহলে অবশ্যই পুণ্য লাভ করবে। এখানে দেখো বড় করে কিন্তু লেখা আছে বঙ্গীয় কুম্ভ স্নান মহা উৎসব 2025। আর এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। চলো তাহলে এবার আস্তে আস্তে আমরা সেই সঙ্গম দিকে যাই, মানে যেখানে মেন ঘাট সেখানে কিন্তু যাই। আর এই যে এখন যে ত্রিবেণীর এই ঘাটটি দেখতে পাচ্ছ, এই ঘাটটির নাম হচ্ছে সপ্ত ঋষির ঘাট, যেখানে আজ কিন্তু এই মানে পুণ্য স্নান সঙ্গম কিন্তু মানে মহাকুম্ভের স্নান কিন্তু হবে। এখানে যদি তোমরা চাও তাহলে পুজো দিতে পারো। এখানে জল তো বাড়িতে নিয়েই যেতে পারো। এখানে যেমন বিভিন্ন ধরনের ড্রাম আছে এবং কিন্তু ডালাও আছে। সামনে মা গঙ্গার একটি মূর্তি আছে, যেটা আমি তোমাদের দেখাবো। আর এখানে আছে অনেক ভিক্ষুক, যাদেরকে তোমরা দান করতে পারো আর কি, যারা অনেক দূর দূর থেকে এখানে এসছে। ঠিক আছে, চলো তাহলে এবারে আর বেশি কথা না বাড়িয়ে মেন ঘাটের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু সবাই কিন্তু মা গঙ্গার পুজো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই তোমাদের দেখালাম, ওখান থেকে তোমরা ডালা কিনে নিয়ে আসতে পারো, তারপরে এখানে কিন্তু তোমরা পুজো দিতে পারো। আর এখন যেই তোমরা দেখতে পাচ্ছ সবাই স্নান করছে, এই হচ্ছে সেই সপ্তঋষির ঘাট, যেখানে কিন্তু কুম্ভ মেলার আজ আয়োজিত হয়েছে। আর ওই সামনে দেখতে পাচ্ছ ব্যারিকেড করে দিয়েছে, যেমন প্রয়াগরাজ এলাহাবাদে যেমন এখানে ব্যারিকেড করে দিয়েছিল, ঠিক তেমনই কিন্তু এখানেও কিন্তু ব্যারিকেড করা আছে। মানে এই পাশে আর ও পাশে আর যাওয়া যাবে না, সব কিন্তু এখানেই স্নান করতে হবে। তোমরা যারা যারা প্রয়াগরাজে যেতে পারোনি এই কুম্ভ মেলায়, তারা অবশ্যই কিন্তু ত্রিবেণীতে এসে স্নান করতে পারো, তাহলে সেই একই কিন্তু পুণ্য লাভ হবে। আর এটি অনুষ্ঠিত হচ্ছে প্রায় 750 বছর পর। যেহেতু 700 বছর পুরনো এই কুম্ভস্থল, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সরস্বতী নদীর এসে মিলিত হয়েছে। আর ঠিক এখানে কিন্তু সবাই কিন্তু পুণ্য স্নান করবে। যেহেতু আজ 11 তারিখ, আজ হচ্ছে প্রথম দিন মেলার, আজ আমি স্নান করব না। আমি অবশ্যই 12 তারিখ যেদিনকে পুণ্য স্নান আছে সেদিনকে কিন্তু আমি আসবো, এসে কিন্তু স্নান করব। সেদিনের ভিডিও কিন্তু তোমাদের আমি দেখাবো। যেহেতু বন্ধুরা আমি প্রথম দিন একদম মেলার শুরুর দিনে গেছিলাম 11 তারিখে, তো সেদিন তো মোটামুটি এরকম ভিড় ছিল, কম ভিড়। তারপরের দিন কিন্তু আমি আবারও গেছিলাম, সেই ভিডিওটা আবারও আসবে আমার চ্যানেলে, তোমরা দেখতেই পারবে। আর এখন যে তোমাদের ভিড়টা দেখাচ্ছি, এটা হচ্ছে মেন ভিড় সাই স্নানের দিন, মানে মাঘী পূর্ণিমা 12 তারিখের ভিড়টা তোমরা শুধু দেখো।
মানে প্রচুর পরিমাণে কিন্তু ভক্তদের ভিড় হয়েছিল, মানে পুণ্য স্নানের জন্য, পুণ্য কুম্ভ স্নানের জন্য দেখতে পাচ্ছ। আর এখানে নিরাপত্তার জন্য কিন্তু সামনে একটা মানে ছোটো মতো লঞ্চ মতন ছিল, আর ছিল সঙ্গে কিন্তু পুলিশ। তো আমি তো প্রথম দিন কোনো রকম চ্যান ট্যান করিনি, তার কারণে সেদিনকে চ্যান করেছিলাম। এটা আগের দিনের ভিডিও, দেখতেই পাচ্ছ। আমি একটু মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম, জল ছিটিয়ে নিয়ে আমি কিন্তু সেদিন চলে এসেছিলাম বাড়িতে। এই ভিডিওটা কেন আপলোড করছি সেটা তোমাদের বলে দিই। এর আগে আমি যেই ভিডিওটা ছেড়েছি আর কি কুম্ভমেলার, ওটা কোনো কারণে রেস্ট্রিকশান চলে এসে, এজ রেস্ট্রিকশান, ওই নাগা সাধুদের ভিডিও ছেড়েছিলাম, তার কারণে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে গিয়ে ভিডিওটা হয়ে গেছে আর কি, তার কারণে একটা রেস্ট্রিকশন চলে এসেছে। তো এই ভিডিওটা আমি রিপিটেড আপলোড করছি। তো তোমরা যারা যারা এখনও অবধি কুম্ভমেলায় যাও নি, তারা কিন্তু একবার গিয়ে ঘুরে আসতে পারো। বন্ধুরা, আমি তোমাদের প্রথমে ব্রিজ থেকে দেখাচ্ছিলাম যে সরস্বতী নদী, সেই নদীটি কিন্তু এখন তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হুগলি বা গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে এখানে সরস্বতী নদী। আর এইটা হচ্ছে সেই সরস্বতী নদী, মানে এটাই কিন্তু মেন সঙ্গম, বাট এখানে কিন্তু কোনো রকম ঘাট বানানো হয়নি। ওই দূরে কিন্তু ওখানে ঘাট বানানো হয়েছে, যেখানে কিন্তু সবাই পূর্ণ কুম্ভ স্নান করছে। বন্ধুরা, মোটামুটি আমি তোমাদের সঙ্গমের জায়গাটি ঘুরে দেখিয়ে দিলাম। এরপরে আমরা কিন্তু এখন যাচ্ছি সেই সাধুদের আখড়ায়। এখানে আছে নাগা সাধু এবং কিন্তু দূর দূর থেকে সাধু সন্তরা কিন্তু এসেছে, যার মধ্যে প্রয়াগরাজ থেকে কিন্তু অনেক নাগা সাধু এসছে, যেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু দেখাতে পারছি না। প্রথমে বললাম যে ইউটিউবের এজ রিস্ট্রিকশন বলে একটা জিনিস আছে, মানে কমিউনিটি গাইডলাইন্সের জন্য কিন্তু আমি নাগা সাধুদের সেভাবে দেখাবো না, কোনো রকম করে তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা দেখো, দূর দূরান্ত থেকে কিন্তু অলরেডি সব সাধুরা কিন্তু চলে এসেছে, যার মধ্যে নাগা সাধু আছে এবং কিন্তু আরও কিন্তু সাধুরা সাধিকারা কিন্তু চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে একজন এসেছে বাইক বাবা বা মোটরসাইকেল বাবা, যিনি প্রয়াগরাজ থেকে কিন্তু এই বাইক চালিয়ে এসেছে। বাবা এখানে কিন্তু ইন্টারভিউ দিচ্ছিল এই নিউজ চ্যানেলে, তোমরা শুনে নাও কি বলছে বাবা। जूनागढ़ से जाऊंगा मुंबई, पूरा साल भर घूमते रहते हैं। मैं पूरा भारत यात्रा में निकाल दिया हूँ, एक बार पूरा भारत यात्रा करके अयोध्या गया। क्या नाम है मेरा? जमा। তো বন্ধুরা, তোমরা শুনে নিলে এই বাইক বাবা কিন্তু এই বাইকে করে পুরো ভারত কিন্তু ভ্রমণ করে। আর এখন এই বাইক বাবা এসেছে প্রয়াগরাজ থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রয়াগরাজ 2025 ত্রিবেণী কুম্ভ মেলা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বাবা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এই হুগলি জেলার ত্রিবেণীতে কিন্তু এই বাইক চালিয়ে এসেছে সেই প্রয়াগরাজ থেকে। আর এখানে আরও কিন্তু সাধু সন্তরা আছে, যেখানে যারা তারাপীঠ থেকে কিংবা কামাখ্যা থেকে অনেকে কিন্তু এসেছে, ঠিক আছে। যার মধ্যে নাগা সাধু আছে, তোমাদের আমি দেখাতে পারলাম না রিস্ট্রিকশনের প্রবলেমের জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদের আমি বলে দিই তোমরা এখানে আসবে কীভাবে, খুবই সহজে। তোমরা এখানে আসতে গেলে হাওড়া থেকে ত্রিবেণী স্টেশন আসবে, সেখান থেকে পায়ে হেঁটে অথবা টোটোতে করে এই জায়গায় চলে আসতে পারবে। তাছাড়া তোমরা শিয়ালদা থেকে যদি আসো, শিয়ালদা নৈহাটি ভায়া ব্যান্ডেল হয়ে কিন্তু তোমরা এই ত্রিবেণী আসতে পারো। তাছাড়া কল্যাণী হয়েও কিন্তু তোমরা এই ত্রিবেণী সঙ্গমে আসতে পারো। তো বন্ধুরা, আমি তোমাদের কিন্তু মোটামুটি ঘুরে দেখালাম এই ত্রিবেণী কুম্ভ মেলা। তো এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাগা সাধুর থেকে আমি একটু আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম। ওই ময়ূরের পালকের মতন যে ঝাঁটাটা, ওটা দিয়ে কিন্তু আমাকে মানে ঝেড়ে দেওয়া হচ্ছিল। তারপরে চলে গেছিলাম আমি একদম আখড়া থেকে বেরিয়ে এই ভান্ডারায়, মানে যেখানে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল। তো এখান থেকেই আমি খিচুড়ি ভোগ খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে সোজা কিন্তু আমি বাড়িতে চলে যাই। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, গিয়ে সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।